আপনি স্কিল শিখছেন, ফ্রিল্যান্স করছেন, কিন্তু কেউ আপনাকে চেনে না এবং এই কারণেই আপনি স্টাক। এখন সময় হলো নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার, একদম শুরু থেকে। আমি আহাদ, আমি এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার একটা রোডম্যাপ দিব কিভাবে একটা ওয়ান পার্সন বিজনেস তৈরি করা যায় শুধুমাত্র পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমেই। এই ভিডিও দেখে আপনি সহজেই বুঝতে পারবেন কিভাবে শূন্য থেকে একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা যায় উইদাউট বিং ফেক or without going viral। আসুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই পার্সোনাল ব্র্যান্ড আসলে কি, এটা দিয়ে কি করে, এটা মাথায় দেয় না খায়। সোজা সাপটা কথায় পার্সোনাল ব্র্যান্ডিং মানে হলো মানুষ কেন আপনাকে মনে রাখবে। আপনি একটু চিন্তা করে দেখেন, স্টিভ জবস, এলন মাস্ক, এদেরকে কেন মনে রাখছেন? এদের নাম শুনলে আপনি কেন তাদেরকে মনে হয় যে এই মানুষগুলোকে আমি চিনি, এই মানুষগুলোকে জানি, এই মানুষগুলো কিছু একটা কারণে খ্যাত। সেই জিনিসটাই হলো গিয়ে আসলে পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ড কোনো লোগো না, কোনো কালার প্যালেট না, ইনস্টাগ্রামের কোনো ফিড না, সুন্দর সুন্দর অ্যাস্থেটিক না। ব্র্যান্ড মানে হলো আপনি কে, আপনি আসলে কি কাজ করেন এবং মানুষ আপনার কাজের মাধ্যমে কিভাবে উপকৃত হবে। একটা সহজ উদাহরণ দেই, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। এটা কি? এটা হলো একটা টাইটেল, এটাই কিন্তু আসলে পার্সোনাল ব্র্যান্ডিং না। কিন্তু এবার একটু খেয়াল করেন, আমি সাহায্য করি ছোট বিজনেসদের লোগো ডিজাইন করে দিতে, যে লোগো দেখার পরে এক গ্ল্যান্সেই মনে থেকে যায়। এটা হলো গিয়ে ব্র্যান্ড মেসেজ। মানুষ টাইটেল কখনোই মনে রাখবে না, মানুষ মনে রাখবে মেসেজ। আপনি যেভাবে প্রত্যেকটা দিন মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতেছেন, যেভাবে কথা বলতেছেন, অ্যাজ আ ওভারঅল আপনি মানুষ হিসেবে যে মেসেজটা মানুষকে দিচ্ছেন, যে মেসেজের কারণে তারা কেমন ফিল করতেছে, সেটাই হলো গিয়ে দিন শেষে আপনার পার্সোনাল ব্র্যান্ড হবে। তাহলে ফার্স্টে আমরা পার্সোনাল ব্র্যান্ড কী জিনিস সেটা বুঝে ফেললাম। এবার আসেন যে ভাই পার্সোনাল ব্র্যান্ডিং তো বুঝলাম, কিন্তু নিশ জানি না তো। আমি আসলে কি নিয়ে কথা বলবো, কি নিয়ে কন্টেন্ট বানাবো, আমি না খুব কনফিউজড। অনেকেই ভাবে নিশ সিলেক্ট না করে কোনো কিছু শুরু করলে আসলে সেটা কাজ করবে না। এই অ্যাপ্রোচটা একদমই রং। স্টার্ট ফ্রম দ্য প্রবলেম, নট ফ্রম দ্য নিশ। কোনো একটা প্রবলেম আইডেন্টিফাই করেন, সেই প্রবলেম নিয়ে কাজ করেন। এই প্রবলেমই আপনাকে ইভেনচুয়ালি আপনার নিশের দিকে নিয়ে যাবে। সে আগের গ্রাফিক্স ডিজাইনিংয়ের এক্সাম্পলে আসি। আপনি ডিজাইন করতে পারেন, একজন গ্রাফিক্স ডিজাইনার, কিন্তু আপনি জানেন না আমি আসলে কোন নিশ নিয়ে কাজ করব, কার জন্য ডিজাইন করব। আমি কি বিজনেসের জন্য ডিজাইন করব, সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করব, ওয়েবসাইটের জন্য ডিজাইন করব? আলটিমেটলি আমি কি ডিজাইনটা করব এবং কাদের জন্য ডিজাইন করব? আপনি যদি কনফিউজড হয়ে থাকেন তাহলে এটা দিয়ে শুরু করতে পারেন। স্টার্ট পোস্টিং অ্যাবাউট দ্য কমন মিস্টেক্স in graphics designing, common mistakes in logo designing. Talk about 3 types of businesses you helped: small businesses, NGOs and creator businesses. এইগুলো নিয়ে যখন আপনি কথা বলা শুরু করবেন, মানুষজন তো আপনার সাথে এঙ্গেজ করবে, আপনি তো কোনো না কোনো একটা ফিডব্যাক পাবেন। সেই ফিডব্যাক থেকে আপনি অ্যানালাইজ করা শুরু করেন, মানুষজন আসলে কী নিয়ে কমেন্ট করতেছে, কী নিয়ে আপনার কাছে ডিএম করতেছে, কোন টপিকের উপরে আপনি সবচেয়ে বেশি রেসপন্স পাচ্ছেন। আপনার নিশ আপনার অডিয়েন্সের ভিতর থেকে আসবে। যেহেতু আপনার কাছে স্কিল আছে, আপনি জাস্ট কাজ করা শুরু করেন, ডিফারেন্ট ফিল্ড এক্সপ্লোর করেন, অডিয়েন্সের ফিডব্যাক থেকে বা ক্লায়েন্ট বা আপনার সাথে যারা ইন্টারাক্ট করতেছে সেই ফিডব্যাকগুলো থেকেই ইভেনচুয়ালি আপনি বুঝতে পারবেন যে এইটা হলো গিয়ে আমার নিশ, এই নিশেই আমার কাজ করা উচিত। সো স্টার্ট মেসি অ্যান্ড গেট ক্লিয়ার লেটার। এবার আসেন নিজের স্কিল দিয়ে কিভাবে একটা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা যায় সেটা সম্পর্কে কথা বলি। নিজের স্কিল দিয়ে পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করার জন্য আমি খুব সহজ একটা ফর্মুলা ইউজ করি বা একটা ফ্রেমওয়ার্ক বলতে পারেন, যেটার নাম আমি দিছি এসএসসি ফ্রেমওয়ার্ক। এসএসসি মানে সেই এক্সাম না, এসএসসি মানে হলো গিয়ে স্কিল, স্টোরি অ্যান্ড ক্ল্যারিটি। এই ফ্রেমওয়ার্কটা যদি খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আপনার যে এক্সপার্টিজ আছে সেটা দিয়েই আপনি একটা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করে ফেলতে পারবেন। ফার্স্টে আসি স্কিল। আপনি আসলে কি করতে পারেন, রাইটিং, ডিজাইনিং, কোডিং, আসলে কি করতে পারেন সেটা। নাম্বার 2, স্টোরি। আপনি এই স্কিল কোথায় শিখলেন, কাদের জন্য ব্যবহার করছেন, কিভাবে এই স্কিল অন্য মানুষকে হেল্প করতেছে, এই জিনিসগুলো আসতেছে স্টোরির আন্ডারে। নাম্বার 3, ক্ল্যারিটি। আপনি এখন কাদের জন্য কাজ করতে চান, কি প্রবলেম সলভ করতে চান, মানুষজন আপনাকে কি হিসেবে জানুক সেটা আপনি চান। ওভারঅল আপনি কিভাবে নিজেকে মার্কেটে পজিশন করছেন। ফর এক্সাম্পল, আপনি ফটোশপ বা ফিগমা ডিজাইনের জন্য শিখছেন, এটা আপনার এখন স্কিল। আপনি এখন যেটা করছেন,
ছোট বিজনেস বা এনজিওর জন্য সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন করে দিচ্ছেন এবং সেই কন্টেন্ট তাদের ভিজুয়াল আইডেন্টিটি তৈরি করতে সাহায্য করছে। আপনি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ডিজাইন করছেন, এই পুরো জিনিসটা হলো কি আপনার ব্র্যান্ড স্টোরি। এই পুরো জিনিসটা আপনি আপনার কন্টেন্টে ফুটায় তোলার চেষ্টা করেন, তাহলে যেটা হবে মানুষজন প্রতিনিয়ত আপনার যে স্কিল আছে সেটা সম্পর্কে জানতে পারবে, আপনার যে স্টোরি আছে সেটা সম্পর্কেও জানতে পারতেছে, যে আপনার জার্নিটা খুব ক্লিয়ার তাদের সামনে। লাস্টলি পজিশন কীভাবে আপনি করতেছেন, আপনার ক্ল্যারিটিটা দরকার। মানুষজন যখন বুঝতে পারবে যে আচ্ছা ঠিক আছে এই লোক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইনের জন্য খ্যাত বা এই হলো গিয়ে এই কাজে ওস্তাদ, তাহলে আপনার যে ক্ল্যারিটির মাধ্যমে মানুষজন আপনাকে চিনবে, জানবে যে ও ঠিক আছে, ওর নাম শুনলেই মনে হচ্ছে যে আচ্ছা ওই কাজের জন্য ও হলো গিয়ে ওস্তাদ। আজকে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ডিজাইন করলেন, কালকে ল্যান্ডিং পেজ ডিজাইন করলেন, পরের দিন একটা পোস্টার ডিজাইন করলেন, তারপরের দিন একটা ব্যানার ডিজাইন করলেন, পিপল উইল গেট কনফিউজ। তারা বুঝবে না আপনার ক্ল্যারিটিটা কোথায়, আপনার পজিশনটা কোথায়। আপনি তো গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে, একজন গ্রাফিক্স ডিজাইনার সব কিছু ডিজাইন করতে পারে, দ্যাটস ট্রু, কিন্তু আপনার কোর এক্সপার্টিস কী কারণে মানুষজনের জানা উচিত যে ইউ আর গুড অ্যাট দিস পার্টিকুলার ফিল্ড। আচ্ছা, ফার্স্টে বলছি কিভাবে পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করার মাধ্যমে একটা 1% বিজনেস তৈরি করা যায়। এই পার্টটা কমপ্লিট করার জন্য আসতেছে ফ্রিল্যান্সিং। এখন প্রশ্ন আসতে পারে, ভাই পার্সোনাল ব্র্যান্ডিং আর ফ্রিল্যান্সিং কিভাবে একসাথে কাজ করে? ভাই এটা হলো গিয়ে একটা ডেডলি কম্বো। ঠিকঠাক মতো যদি এটা কাজ করাইতে পারেন, ইউ উইল রক। ফ্রিল্যান্সিং দিয়ে আপনি কাজ করবেন, আর পার্সোনাল ব্র্যান্ডিং দিয়ে আপনি ইনবাউন্ড ক্লায়েন্ট আইনা আপনার ব্যবসা বড় করবেন। খুবই সিম্পল। ধরেন আপনি ফাইবারে কাজ করছেন একটা ক্লায়েন্টের সাথে, সেই ক্লায়েন্টের একটা প্রজেক্ট নিয়ে আপনি একটা ভিডিও বানাইলেন, হাউ আই রিডিজাইনড দিস ওয়েবসাইট ফর আ হেলথ কোচ। এই ভিডিও যখন আপনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন বা আপনি আপনার যে মিডিয়ামে পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করতেছেন সেখানে আপলোড করছেন, সেইখান থেকে যদি একজন হেলথ কোচ সেম ভিডিওটা দেখে, খুব বড় একটা পসিবিলিটি আছে তার যদি একটা ওয়েবসাইট থাকে, যদি একটা রিডিজাইন দরকার পড়ে, he will reach out to you. সে আপনাকে সুন্দর মতো ডিএম করে ফেলবে, hey I saw your post, can you do the same for me? That's brand working for you. আপনি জাস্ট স্কিল দিয়ে কাজ করলেন, ফ্রিল্যান্সিং করলেন, আর যদি পার্সোনাল ব্র্যান্ড সাথে থাকে সেটা দিয়ে আপনি জাস্ট মনিটাইজ করতে পারবেন। সেটা দিয়ে পার্সোনাল ব্র্যান্ড ভাই আপনার ঢাকঢোল পিটায়। এটা হলো গিয়ে সিম্পল কথায়। আপনি যদি এমন একজন হন শূন্য থেকে পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতেছেন, তাহলে ফার্স্টে আপনার স্কিলটাকে ঠিক করেন, তারপরে নিজেকে একজন রিয়েল মানুষ হিসেবে উপস্থাপন করেন। ডোন্ট পোর্ট্রে আ ফেক পার্সোনা অন সোশ্যাল মিডিয়া অর এনিওয়্যার। ফেক জিনিস মানুষ 2 দিন পরেই বুঝে ফেলবে যে এই লোক ফেক, এবং এরপরে নিজের স্টোরি শেয়ার করা শুরু করেন। মানুষজন আপনার সাথে কানেক্ট করবে তখনই যখন আপনার স্টোরিটা জানতে পারবে। যখন মানুষজন জানে এলন মাস্ক সেই ছোটবেলায় কাজ করছে, নিজের বাবার গ্যারেজে থাইকা পেপাল বিল্ড করছে, সেইখান থেকে পেপালকে সে সেল করে দিছে, এই স্টোরি মানুষ জানে। এলন মাস্কের বর্তমান যে জায়গা সেই স্টোরি থেকে আসছে, তাই আপনার স্টোরিও মানুষের জানা দরকার। এবং লাস্টলি একটা প্রবলেম সলিউশন করার চেষ্টা করেন। সব দিকে দৌড়াদৌড়ি করে লাভ নাই, যে কোনো একটা স্পেসিফিক প্রবলেম যদি আপনি সলভ করতে পারেন, ইউ উইল গুড টু গো। পার্সোনাল ব্র্যান্ড একদিনে কোনো দিনই হয় না। পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করার জন্য কনসিস্টেন্সি মেনটেন করতে হয়। 3 মাস যদি ঠিকঠাক মতো পার্সোনাল ব্র্যান্ডের পেছনে দিতে পারেন, আপনার স্কিলের উপরে কাজ করেন, 3 মাস পরে আপনার ক্লায়েন্ট আপনাকে খুঁজবে, আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এখনও যদি ডাউট থেকে থাকে কেন পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা দরকার, এই ভিডিওটা দেখতে পারেন। আমি খুব সুন্দর করে 2025 সালে এসে কেন পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা দরকার সেটা এক্সপ্লেন করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।